ভাই, হ্যাঁ একবার শোনো। তুমি এখানে কতদিন ধরে কাজ করছো? আমার বাবা এখানে 10 বছর ধরে কাজ করছেন, কিন্তু আমি মাঝে মাঝে আসি। আচ্ছা, একটা কথা বলো, তুমি ভূত প্রেতে বিশ্বাস করো? না, আমি ভূত পেতে বিশ্বাস করি না। তোমাকে মনে হয় এই বাড়িতে কোনো ভূত বা আত্মা আছে? না, আমার তো সেটা মনে হয় না। এখানে কিছু আছে। আমাকে মনে হয় আমাকে কেউ ফলো করে। মনে হয় যেমনি কেউ লক্ষ্য করছে। আপনার কথাগুলো খুব অদ্ভুত। কোনো ব্যাপার না, তুমি কাজ করো। হুম। পাগল কোথাকার, ভূতের কথা বলছে। আরে বাবা, আমি এমনিতেই খুব ভীতু, তার উপরে মেয়েটা ভয় দেখিয়ে চলে গেল। এই বাড়িতে সত্যি সত্যি ভূত নেই তো? আসলে কি বলুন তো, সবাই আমাকে নিয়ে মজা করে। ও আচ্ছা, তুমি হরর মুভি দেখা পছন্দ করো কি? কি বললেন? কি মুভি? আমি বলছি, তোমাকে ভূতের মুভি দেখতে ভালো লাগে? হ্যাঁ, দেখি, আমার খুব ভালো লাগে। কি বললে, তোমাকে ভূতেদের ভালো লাগে? আমি বলতে চাইলাম ভূতের সিনেমা দেখতে ভালো লাগে, বুঝলেন? মাঝে মাঝে কখনো আমি কাউকে দেখি তো মনে হয় আমি ভূত দেখেছি, জানো? আপনার আমাকে ভূতের মতো লাগে? না না, আমি এমনি বলতে চাইনি। আমি বলতে চাইছিলাম কি, তোমাকেও কি কাউকে দেখে এমনি মনে হয় কি তুমি ভূত আত্মাতে বিশ্বাস করো কি? কিছু ভুল বুঝো না। হ্যাঁ মেম সাহেব, যারা না ছোট বয়সে মারা যায় তারা স্বর্গে যায় না, নরকে যায়। ওরা এখানেই ঘুরে বেড়ায়। ভূত তো আছে। তার মানে এখানেও ভূত আছে কি? থাকলেও আমরা দেখতে পাবো না। ও দর্শন, দর্শন, আবার কি হলো? দর্শন, ওখানে ভূত আছে। কোথায়? ওখানে, কোথায়? ওখানে। কি আজে বাজে বকছো? ওখানে কেউ নেই। তুমি কাজের লোককে দেখে ভয় পেয়ে গেছো। ও ও তো এখনই নিচে ছিল। তুমি এখানে এলে কি করে? নিচেও আমি আছি, ওপরেও আমি আছি। হ্যাঁ, তোমার সঙ্গে কথা বলার পরে সবার প্রথম আমি এখানে এসেছি। তুমি আমার আগে এলে কি করে? কখন দেখেছেন আপনি? এখনই, কিছুক্ষণ আগে দেখেছি। হ্যাঁ মেম সাহেব, দেখে থাকবেন। তাহলে এখানে হ্যাঁ মেম সাহেব, এসে গেছি। তুমি এখানে কি করে এলে বলো? সিঁড়ি দিয়ে এসেছি। আমি তো কিছু বুঝতে পারছি না দর্শন। আরে দিব্যা, পরিষ্কার করার জন্য আমি ওকে উপরে আসতে বলেছিলাম। তুমি কখন ডাকলে? দেখলে ও এখানে নেই এখন। দেখলে, তুমি দেখলে? আচ্ছা তো, এক্ষুনি তো তোমার সামনে দিয়েও নিচে গেল। তোমার হয়েছে কি বলো তো? আমাকে খুব ভয় করছে। এই ঘরটাকে ছেড়ে আমরা নিচের ঘরে গিয়ে থাকি। ঠিক আছে, ঠিক আছে, তাহলে তাই হোক।
তোমরা এখানে কি করে? এই মেয়েটাকে, আমি একে ভালোবাসি, কিন্তু একটা প্রবলেম আছে। এই কথাটা তুমি আগে বলতে পারোনি? বলনি কেন আমাকে? ঠিক আছে, বলো কি প্রবলেম। কত দেরি করছে, দাদা রেগে যাবে। কখন আসবে কে জানে। তোর জন্য কখন থেকে অপেক্ষা করছি, এত দেরি করে? চল হ্যাঁ চলো। দাদা এসে গেছে। ও আমার মেয়ের পেছনে পড়ে আছে, ওকে শেষ করতে হবে। কিন্তু এই কথাটা যেন আমার ভাই না জানতে পারে। কেন দাদা? আরে ও যদি জানতে পারে তাহলে কখনোই চাইবে না যে আমার মেয়েরটা হোক। ঠিক আছে। এখানে তুলে নিয়ে আসবো কি? না, এই ভুলটা করবে না। দাদা তাহলে বাড়ি নিয়ে যাবো? না, ওখানে না, আমার ভাই থাকতে পারে। ওকে অন্য বাড়িতে নিয়ে এসো। ঠিক আছে। ঠিক আছে, কাজ হয়ে যাবে, আসছি। কিরে, এত চুপ করে আছিস কেন? কি করব কিচ্ছু বুঝতে পারছি না। তাড়াতাড়ি কোনো ডিসিশন নিতে হবে। আমার ডিসিশনে ওর যেন কোনো প্রবলেম না হয়। আমি ওর কোনো অসুবিধা করতে চাই না। কিন্তু সবকিছুর একটা লিমিট আছে ভাই। আমি সব জানি, কিন্তু ও আমাকে বলেছে আমরা এত সহজে বিয়ে করতে পারি না। শুধুমাত্র ওর কাকাই আমাদের এই বিয়েটা দিয়ে দিতে পারে। এই কথা? হ্যাঁ রে, যদি কোনো প্রবলেম না হয় আর বিয়েটা হয়ে যায় তাহলে খুব ভালো হবে রে। সে তো ঠিক। চল। হ্যালো। দাদা আমি শক্তি বলছি। হ্যাঁ বল, কি হয়েছে? আমরা ওর বাড়ির পাশেই আছি। ওকে কোনোভাবেই ছাড়বি না, তারপর আমি দেখে নেব। দাদা আমি ওর ব্যবস্থা করেই আসছি। শোন, ওকে কিছু করবি না, ওকে ধরে আমার কাছে নিয়ে আয়, আমি যা করার করব। দাদা ও এখন আমাদের সামনে। তাহলে ওকে ধরে রাখ, আমি এক্ষুনি আসছি। আমি ওকে একবার নয়, দুবার নয়, অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু ও কিছুতেই বুঝতে চায় না, আর ও কোনোদিনও বুঝবে না। তাই ও যদি বেঁচে থাকে সেটা আমার জন্য লজ্জার ব্যাপার। ঠিক আছে দাদা, ঠিক আছে আমার দাদা। উপর ছেড়ে দিন। চলো।